যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যে। ঘটনায় প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা। এই আবহে সোমবার লালবাজারে যান অনামিকার বাবা মা। সেখানে কলকাতা পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে কথা বলেন তারা। প্রায় ঘন্টা দুয়েক আলোচনার পর লালবাজার থেকে বেরিয়ে যান অনামিকার বাবা মা। এরপর যাদবপুর থানায় যান তারা। সূত্রের খবর, সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন অনামিকার বাবা মা। সেখান থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অনামিকার বাবা অর্ণব মণ্ডল জানান, পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে, পুলিশকে পুলিশের কাজ করতে দিন। অভিযোগ করেছি আপনারা বলছেন গাফিলতি কি রয়েছে যাদবপুর ইউনিভার্সিটির? এটা কি অবশ্যই আছে। ওরা দেখুন না, ওদের দেখতে দিন, ওদের কাজটা করতে দিন, ওনাদের কাজটা। যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যু নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। বিষয়টি নিয়ে নাগরিক সমাজের একাংশকে বেঁধতে ছাড়েনি রাজ্যের শাসক দল। তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ, এখন তো রাত জাগা হচ্ছে না, বিপ্লবীরা কোথায় গিয়েছেন? মারা যায় যাদবপুরে, যখন এই বাবা মা যে মেয়েটি জলে পড়ে মারা গেছে তারা খুনের অভিযোগ আনছে, তাহলে এখন কোথায়? রাত জাগা তো হচ্ছে না, বিপ্লবীরা কোথায় গেছে? কোনো বিপ্লবী এখন সিনেমার প্রচার করতে প্রমোশনে ব্যস্ত, কোনো বিপ্লবীকে দেখছি কাছের বনে নেচে বেড়াচ্ছে, তো তারা কোথায়? আর অভয়ার বাবা মা যে কোনো রাজনৈতিক দলের মঞ্চে অতিথি শিল্পী হয়ে ঘুরে বেড়ান, এখন তাদের মনে হচ্ছে না যে ওই বাবা মার পাশে গিয়ে দাঁড়ায়? এই ইস্যুতে তৃণমূল ও বাম উভয় শিবিরকেই বিঁধেছে পদ্ম শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের হুঁশিয়ারি, বিজেপি ক্ষমতায় এলেই যাদবপুর পরিষ্কার হয়ে যাবে। যাদবপুরে আলট্রা লেফট যারা গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না, যারা হেরোইন, চরস, গাঁজার আখড়া করেছে, এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেটা তৈরি করতে দেয় না। এবং এরা জাতীয়তাবাদী বিরোধী, রাষ্ট্রবিরোধী। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন। তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে, তার লাভ মমতা ব্যানার্জি পান। বিজেপিকে আনুন, সাফ করে দেবো, একদম যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করে দেবো। যদিও এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছে বামেরা। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর পাল্টা দাবি, যে কোনো রকমের অসামাজিক কাজের বিরুদ্ধে সবথেকে বেশি লড়াই করে বামপন্থীরা। যে কোনো রকমের অসামাজিক কাজ কিংবা ইত্যাদি, তার বিরুদ্ধে সবচাইতে বেশি লড়াই করে বামপন্থীরা। আজ না, বরাবর। এটা জানে নেই ওর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তারা বিজেপিকে পছন্দ করে না, তারা লেখাপড়া করে। গোটা ভারতবর্ষের সবচাইতে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর। সেই কারণে এত রাগ শুভেন্দু অধিকারীদের, যাদের দায়িত্ব দিতে হবে আর ওরা সব সাফা করে দেবে। এসব অসভ্যতা বন্ধ করুক। বিজেপির রাজনীতি মানুষকে বিভাজিত করার, সংবিধান বিরোধী মনোভাবের, সেইটা ছেলেমেয়েরা মানুষ পছন্দ করে না। অযথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে রাগ দেখিয়ে আসলে শিক্ষা সংহারের মনোভাবেই বিজেপি চলতে চায়। সব মিলিয়ে যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতির পারদ যে চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।